শিকড় টিভি কানাডার আরেকটি পারস্য যুদ্ধ শিরোনামে আমাদের যে আয়োজন তাতে স্বাগত জানাচ্ছি আমি বোরহানুল হক সম্রাট। আপনারা জানেন একটি টুইট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি টুইট অথবা ইরানের একটি পাল্টা বিবৃতি পুরো এই ঘটনার উপরে সারা পৃথিবীর বিশ্ব বাজার নির্ভর করছে। সেটি জ্বালানির বাজার হোক, সেটি শেয়ারের বাজার হোক, সেটি স্বর্ণের বাজার হোক, এমনকি সেটি মুদ্রা ব্যবস্থাপনা হোক, পুরো পৃথিবীর এই বাজারগুলো নির্ভর করছে এখন এই ইরান যুদ্ধের উপর। এটি খুবই অবাক করা ব্যাপার যে এই যুদ্ধ আমাদেরকে দেখাচ্ছে যে একটি হরমুজ প্রণালী, যে প্রণালী দিয়ে আমরা যদি দেখি যে কাতার, কুয়েত, বাহরাইন, দুবাই এবং সৌদি আরবের তেলগুলো যেখানে মূল সমুদ্রে পড়ার আগে যে প্রণালীটি দিয়ে পার হয় সেটি ইরান বন্ধ করে দিয়েছে বা দিতে পারে বা আংশিকভাবে বন্ধ করেছে। শুধু এই খবরটির উপর নির্ভর করে সারা পৃথিবীর বিশ্ব বাজার আসলে টালমাটাল একটি অবস্থার মধ্যে রয়েছে। তো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কেন হঠাৎ করে এই 5 দিনের যুদ্ধবিরতির মতো অস্থায়ী একটি যুদ্ধবিরতি বলা হচ্ছে এটিকে, সেটি করতে গেলেন? কারণ এটি তেলের বাজার যে লাগামহীন অবস্থায় পৌঁছেছে, শেয়ার বাজার যে লাগামহীন অবস্থায় পৌঁছেছে, স্বর্ণের বাজার যে লাগামহীন একটি অবস্থা তৈরি করেছে, সব কিছু মিলিয়ে যে অ্যানালাইসিস তৈরি করে তার ভিত্তিতেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু হঠাৎ করেই, আমরা জানি প্রথমে তিনি 48 ঘন্টার কথা বলেছিলেন, এরপরে 5 দিনের যুদ্ধ বিরতি, অস্থায়ী যুদ্ধ বিরতি বলা হচ্ছে, সেটি করেছে। ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে এখন হয়তো ইরানে আক্রমণ হচ্ছে না, কিন্তু ইসরায়েল এই যুদ্ধ থামিয়ে রাখেনি। আমরা আপনাদের সাথে যখন কথা বললাম তার আগেই আমরা দ্য গার্ডিয়ান, বিবিসি, সিএনএন এবং ফাইন্যান্সিয়াল টাইমস, সারা পৃথিবীতে যারা এই বাজার ব্যবস্থাপনার তদারকির যে খবর সেটি দেখান, সেইগুলো দেখছিলাম এবং প্রতিটি এই বিশ্ব গণমাধ্যমে যেটি বলা হচ্ছে যে কিভাবে এরকম একটি ঘোষণা দেওয়ার প্রেক্ষিতে এক লাফে তেলের দাম যেমন কমেছে, আবার ঠিক একইভাবে শেয়ার বাজার অনেকখানি বেড়ে গেছে। তারা বিবিসি দেখাচ্ছে যে কিভাবে এটি মুদ্রা বাজার, যেটি ডলার, পাউন্ড, ইয়েন, স্টার্লিং, এই বাজারগুলোতে কিভাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই টুইট অথবা ইরানের এই পাল্টা বিবৃতি কতটা কার্যকর ভাবে এখানে ব্যবহার করা হচ্ছে। এবং একইভাবে আমরা দেখছি যে দ্য গার্ডিয়ান তারা যে খবরটি প্রকাশ করেছে, তারা বলছে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খুবই কৌশলভাবে তার নিজের দেশে তেলের যে দাম বেড়ে গিয়েছিল সেটিকে কমানোর কারণেই এই হঠাৎ করেই এ ধরনের একটি টুইট তাকে করতে হয়েছে। এবং আমরা যদি একটু খেয়াল করি, কালকে রাতে আমরা দেখছিলাম যে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে এই 48 ঘন্টা সময় দিয়েছেন এটির কড়া সমালোচনা করে তিনি বলেছেন, তার মানে কি এই 48 ঘন্টা পরে জ্বালানি এবং বিদ্যুৎ অবকাঠামোতে যদি মার্কিন যুক্তরাষ্ট্র আক্রমণ করে, তাহলে উপসাগরীয় যে দেশগুলোতে মার্কিন ঘাঁটি রয়েছে সেখানে তেলের যে স্থাপনা রয়েছে সেটিতে নির্ঘাতভাবে ইরান আক্রমণ করবে। এর ফলে সারা পৃথিবীর পরিস্থিতি আরও একটি করুণ অবস্থার মধ্যে পৌঁছে যাবে। আপনারা নিশ্চয়ই জানেন যে এই ইরান যুদ্ধের সুযোগ নিয়ে ইসরায়েল গাজাতে তার লাগামহীন যে নৈরাজ্য সেটি চালিয়ে যাচ্ছে এবং ইসরায়েল একইভাবে আমরা দেখছি লেবানন বৈরুতে আক্রমণ করেছে এবং লেবাননের একটি বড় এলাকা তারা দখল করে ফেলবে বলে ঘোষণা দেওয়া হচ্ছে। এরকম বাস্তবতার মধ্যেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই 5 দিনের যুদ্ধবিরতির একটি ঘোষণা দিয়েছেন। মানে তার তরফে, যদিও ইরান থেকে বলা হচ্ছে এ ধরনের কোনো যুদ্ধবিরতি, কোনো আলোচনা, কোনো ঐক্যমত্য তারা কোনোভাবেই মানতে রাজি নন, কারণ এই আলোচনাটি হয়নি। ফলে শেষ পর্যন্ত পরিস্থিতি কোথায় গিয়ে ঠেকে সেটি হয়তো আরো সময় নেবে, কিন্তু আগামী 5 দিন অন্তত তেলের বাজার অনেকখানি মানে যে অস্থিরতার মধ্যে চলে গিয়েছিল সেখান থেকে কিছুটা স্থির হবে, মুদ্রা বাজার স্থির হবে, স্বর্ণের বাজার স্থির হবে, এমনটি প্রক্ষেপণ করেছে বিবিসি, সিএনএন, আল জাজিরা, দ্য গার্ডিয়ান এবং ফাইন্যান্সিয়াল টাইমস। এ ব্যাপারে সবশেষ খবর জানানোর জন্য আমাদের সাথেই থাকুন। ভালো থাকবেন সবাই।